नमस्कार बंधुरा आमरा मेदिनीपुरी यूट्यूब चैनेले आपनादेरके सबाइके स्वागत जानाई। এই চ্যানেলে আমরা বেসিক্যালি ডেইলি বেসিসের কিছু ব্লগ ভিলেজ রিলেটেড আপডেটস যা থাকে সব কিছু কভার করার চেষ্টা করি। তো বন্ধুরা যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। हेलो बंधुरा वेलकम टू आमरा मेदिनीपुरी यूट्यूब चैनल। तो बंधुरा दुर्गा पूजा के बाकी मात्र हाथे गोना 14 दिन। तो बंधुरा आजकेर ब्लगटा होच्छे एकटा धामाकादार ब्लग। এই ব্লগের মধ্যে তোমাদেরকে আমি দেখাবো কাঁথির সেরা পুজো মণ্ডপগুলো। তো বন্ধুরা আমার বাড়িটা পড়ে ইটিয়াবাড়িয়া লাইন, ইটিয়াবাড়িয়া থেকে 5 কিলোমিটার মতো ভেতরে আসতে হবে। তো প্রথমে আমি বাইকে ইটিয়াবাড়িয়া পর্যন্ত চলে যাব, তারপর আমি ইটিয়াবাড়িয়া থেকে বাস ধরবো। তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে, কারণ এই ভিডিওর মধ্যে ডিটেইলভাবে সব পুজো মণ্ডপগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কোথায় কী থিমের পুজো হচ্ছে তোমরা ভালোভাবে দেখতে পাবে, যেহেতু সামনেই পুজো। তো বন্ধুরা আমরা এখন আছি ইটিয়াবাড়িয়াতে। ইটিয়াবাড়িয়াতে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছিল, বৃষ্টিটা এখনই বন্ধ হলো। চলো এখন আমরা বাস ধরবো, তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো। বেসিক্যালি তোমাদের জন্যই এই ব্লগটা। তো বন্ধুরা এখন আমি আছি মুখবাড়িয়াতে। আমি টোটোতে এসেছি, টোটোটা জাস্ট এইখানে দাঁড়িয়েছে। মুখবাড়িয়া প্রজন্মের একটা ভালো প্যান্ডেল হয়, ওই প্যান্ডেল ভিউটা এক নজরে তোমরা দেখে নাও। তো চলো তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো। রাস্তায় যেতে যেতে যতগুলো প্যান্ডেল দেখতে পাবো সবগুলো তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো। পুরো ব্লগটা না দেখলে তোমরা বুঝতে পারবে না জিনিসগুলো কোথায় কি কি থিমের প্যান্ডেল হচ্ছে। তো বন্ধুরা এখানে আরো একটা পুজো মণ্ডপের সামনে আমরা চলে এসেছি। এই পুজো মণ্ডপটার নামটা আমার ঠিক মনে পড়ছে না। ওই মাধাকালী ব্রিজের ভারত সংঘের পুজো মণ্ডপের সামনেই এই পুজো প্যান্ডেলটা। এই প্যান্ডেলটাও খুব ভালো। তো চলো দেখে নাও এক নজরে এইদিকে ভারত সংঘের প্যান্ডেলটাও। তো বন্ধুরা তোমরা ব্লগটা কিন্তু স্টিল ওয়াচ করতে থাকো। এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে পূর্ব মেদিনীপুরের খুব ভালো ভালো প্যান্ডেলগুলো দেখানোর চেষ্টা করব। ছোটোখাটো প্যান্ডেলও আমি দেখাচ্ছি, কারণ পুজোটা সবারই। তো বন্ধুরা আমরা এখন হেড়িয়াতে আছি, চলো এক নজরে হেড়িয়া প্যান্ডেল ভিউটা দেখে নিই। অ্যাকচুয়ালি বেরোতে একটু লেট হয়েছে, এই জন্য গাড়িগুলো চেঞ্জ করে করে যেতে হচ্ছে। তো যাই হোক ভালো হয়েছে অবশ্য। সব জায়গার প্যান্ডেলগুলো তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। চলো সামনের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা তোমরা এক নজরে হেড়িয়ার প্যান্ডেল ভিউটা দেখে নাও। প্যান্ডেলটা ছোট হয়েছে বাট প্রতিমাটা অসাধারণ হয়েছে। এই প্যান্ডেলটার উপরে সম্ভবত একটা চূড়ো মতো হবে, এখনও ফুললি প্রিপেয়ার হয়নি। তো বন্ধুরা তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো। তো বন্ধুরা এখন আমরা কাঁথি চলে এসেছি। আমি বাসের মধ্যেই আছি, কন্টাই প্যারাডাইসের পুজো প্যান্ডেলটা দেখে নাও। তো বন্ধুরা ফাইনালি এখন আমরা চলে এসেছি কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড। তো এখন আমরা যাব নান্দনিকের দিকে। তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা দেখে নাও কাঁথি শহর দুর্গাপূজাতে সেজে উঠেছে নতুন রূপে। শপিং মলগুলো একদম ঝা চকচকে করে সাজানো আছে, বেশ ভালো লাগছে। চলো ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো বন্ধুরা ফাইনালি এখন আমরা চলে এসেছি নান্দানিকে। নান্দানিকের এবছরের পুজো প্যান্ডেলের থিম হচ্ছে গুজরাটের নাগেশ্বর মন্দির। চলো ভেতরের দিকে যাই, প্যান্ডেলের কাজ কতটা কি হয়েছে দেখে নেব, আর এক নজরে তোমাদেরকে দেখিয়েও দেবো। তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। বন্ধুরা প্যান্ডেলের এখন কাজ চলছে। তো বন্ধুরা বাঁশের কাজ পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সামনে যে ফাঁকা স্পেসগুলো আছে ওইগুলোতে পুরো শোলের কাজ হবে। শোলের কাজ এখন বাকি আছে অনেকটা। যখন পুরোপুরি শোলের কাজটা কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেলটা দেখতে আরও অ্যাট্রাকটিভ লাগবে। এখন লাস্ট টাইম কাজ সবে বন্ধ করলো, আরও এখনও অনেক কাজ বাকি আছে। ইনসাইডে তোমরা দেখতেই পাচ্ছ।
আমি কথা বলতাম, ইনসাইডে এসেছিলাম কাকাদের সঙ্গে, ওদের লাস্ট টাইম, এই জন্য ওরা এখন কিছু কথা বলবে না, সবে চান করে এসছে। এইসব জিনিস দিয়ে সম্ভবত ডেকোরেশন হবে। তো বন্ধুরা এটা হচ্ছে আউটসাইড। তো বন্ধুরা দেখে নাও প্যান্ডেলের সাইডে এইরকম খুব সুন্দর সুন্দর করে কাজ করা আছে। বন্ধুরা দেখে নাও এটা হচ্ছে প্যান্ডেলের ইনসাইডে আরো অনেক রকম কিছু কাজকর্ম বাকি আছে। বন্ধুরা দেখে নাও এই সাইডটাতে শোলের কাজও স্টার্ট হয়ে গেছে, দেখতে কি অসাধারণ লাগছে। এটা সম্ভবত পুরো সাইডটা কভার হবে এইভাবে। এইদিকেও দেখো সাইডে কাজ হয়েছে, শোলের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে দেখতে অসাধারণ লাগবে। তো এইটা হচ্ছে প্যান্ডেলের ফ্রন্ট সাইডে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর করে ডেকোরেশন করা আছে। আর সামনের দিকে আমি যেতে পারবো না, ওইদিকে সিঁড়ির কাজটা চলছে, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা দেখে নাও ফ্রন্ট সাইডে এইদিকেও সাইডে কাজ হয়েছে। প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানাবে। তোমরা অবশ্যই নান্দনিকে আসবে। বন্ধুরা তোমাদেরকে নান্দনিকের পুজো মণ্ডপটা দেখিয়ে দিলাম। এখন আমি যাচ্ছি ইউথ গ্রিল ক্লাবের দিকে। তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো। আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি এখন আমরা চলে এসেছি ইউথ গ্রিল ক্লাবের সামনে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা ভেতরে কিন্তু প্যান্ডেলের কাজ চলছে, বাঁশের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। উপরের যে বেসটা আছে ওই কাজটা চলছে, এখন শোলের কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের উপরে। থিমটার নাম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। তো বন্ধুরা চলো সামনের দিকে যাওয়া যায়। প্যান্ডেলটা দেখতে অসাধারণ লাগছে। তো দেখে নাও সাইডে হলদে কালারের শোলের কাজ হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। তার নিচে সাদা শোল, আরও অনেক কিছু কাজ বাকি আছে। ওই প্যান্ডেলের সাইডের যে খাম্বাগুলো আছে ওগুলোর মধ্যেও খুব সুন্দর করে শোলের কাজ হয়েছে। বৃন্দাবনের প্রেম মন্দির যেরকম ইটালিয়ান মার্বেল দিয়ে সাজানো, ওই রকম সাদা হচ্ছে ওই দিকটা, আর সামনের দিকটাতে হলদে বেসের শোলগুলো লাগানো হচ্ছে। প্যান্ডেলটা দেখতে অসাধারণ লাগছে। আর সাইডে পুকুরও আছে, পুকুরের পাড়, এখানে কপলরা এসে খুব সুন্দর আনন্দ উপভোগ করতে পারবে। পূজাটা সবাই আনন্দ করবে। বন্ধুরা শরতের আকাশটা দেখতে অসাধারণ লাগছে, তার সঙ্গে মন্দিরটাও ডে ভিউতে দেখতে ভালো লাগছে। বেশ সাদা শোলের কাজ হয়েছে আর সাইডে হলদে, কম্বিনেশনটা বেশ ভালো। সাইডে একটা পুকুর আছে, পুকুরে সম্ভবত ওই দিকটাতে জলের ফোয়ারা হবে, আর না হলে আরতি হবে। বন্ধুরা তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো। আমরা এখন যাচ্ছি প্রত্যয়ের দিকে। প্রত্যয়েতে শুনেছি খুব ভালো একটা প্যান্ডেল হয়েছে, চলো সামনের দিকে যাওয়া যায়। তো বন্ধুরা দেখে নাও এখানেও একটা প্যান্ডেল হয়েছে ওয়েলফেয়ার ক্লাবের। প্যান্ডেলটা দেখতে বেশ ভালো লাগে। চলো এক নজরে আমি টোটোতে যাচ্ছি, তোমাদেরকে ভিউটা শেয়ার করলাম। তো বন্ধুরা ফাইনালি এখন আমরা চলে এসেছি প্রত্যয়ের সামনে, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা প্রত্যয়ের পুজো প্যান্ডেলটা দেখতে অসাধারণ লাগছে। এই পুজো প্যান্ডেলটার থিম ঈশ্বর ডানা, পুরো মেদিনীপুরের কালচারটাকে ফলো আপ করেছে। খড়ের ছাউনি দিয়ে পুরো প্যান্ডেলটাকে ডেকোরেশন করেছে, খুব সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ। পুজো প্যান্ডেলের আরও অনেক কিছু কাজ বাকি আছে, সাইডে তোমরা দেখে নাও। কাজ এখন লাগাতার চলবে, আর আমি যেই টাইমটাতে এসেছি এটা হচ্ছে লাস্ট টাইম। বন্ধুরা দেখে নাও এক নজরে তোমাদেরকে কাঁথির সেরা প্যান্ডেলগুলো আমি দেখানোর চেষ্টা করলাম। আর অনেক কিছু কাজই বাকি আছে, বেশ ভালো লাগছে দেখতে। এইদিকে কিছু একটা বানিয়েছে, কিছু একটা হবে সম্ভবত। আরও অনেকগুলো পুজো মণ্ডপ আছে, সব পুজো মণ্ডপগুলোই ভালো হয়েছে, কিন্তু অনেক জায়গাতে বর্ষার জন্য আমি যেতে পারলাম না। তো বন্ধুরা এই পুজো প্যান্ডেলগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যখন পুজো স্টার্ট হয়ে যাবে। তো আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, এই জন্য বাড়ি যেতে হবে। আমি কত দূর থেকে এসেছি তোমরা তো জানো। তোমাদের জন্য, তোমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করবে। লাইক কিন্তু ফ্রি, লাইক হচ্ছে না। এই ভিডিওতে আমার লাইকের টার্গেট থাকলো 1000। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।